আসসালামু আলাইকুম। খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। আমরা যারা অবজারভেশন করি, বিশ্লেষণ করি, আমাদের বিশ্লেষণ হয়তো কারো কাছে পছন্দ হতে পারে, আবার কারো বিরুদ্ধে গেলে অপছন্দ হতেই পারে। এটা যার যার জায়গায় যার যার অবস্থানের উপর নির্ভর করে। বাট আমরা মোটামুটি একটা মানে যোগফলটা লাইন আনার চেষ্টা করব কীভাবে 2+2=4 হয়ে যাচ্ছে। দেখুন, এনসিপি নতুন দলটার যখন আত্মপ্রকাশ করে তখন দলটার শীর্ষ নেতাদের বা নেতারা কারা হবেন এটা নিয়ে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলছিল ভিতরে ভিতরে। তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটলো। আর এখন এই সময়ে এসে দলের শীর্ষ নেতাদের বক্তব্য, মানে হাসনাতের বক্তব্য, সার্জিসের বক্তব্য, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, তাসনিম জারার বক্তব্যগুলো দেখলে একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার যে এনসিপি দলটার ভিতরে আসলে ফাটল তৈরি হয়ে গেছে। দলের ভিতরে ফাটল ধরে গিয়েছে, কারণ এনসিপি দলটাকে যাদের মাধ্যমে আমরা চিনি, নাহিদ, সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, এই যে ফেসগুলো আপনি যদি 2-4 বা 10টা ফেস আপনি বাদ দেন তাহলে দেখবেন এনসিপি নামের দলটা কিন্তু থাকে না। তো সেই যে ভাইরাল লিডারগুলা বা লিডারগুলো গেল কি কক্সবাজার ঘুরতে। তারা যখন কক্সবাজার ভ্রমণে গেল 5 তারিখে, তখন তাদের 24 ঘন্টার মধ্যেই সশরীরে হাজির হয়ে ভ্রমণের কারণ জানানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে, বা এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে, পাশাপাশি আখতার হোসেনের পক্ষ থেকে। যে কোনো কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ একটা দিবসে, জুলাই সনদ ঘোষণার দিনে, মানে এই যে সনদের জন্য সবাই মুখিয়েছিল বা হাসনাতরা বলেছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই জুলাই সনদ, মানে সরকার নির্বাচনের আগে যদি এই জুলাই সনদটা ঘোষণা না দেয় বা তাদের কথা মতো বা তাদের যেই বহিঃপ্রকাশ এই জুলাই সনদে আছে এগুলো যদি প্রকাশ না করে, তাহলে মানে নির্বাচনের আগে এবং 5ই আগস্টের আগে যদি ঘোষণা না দেয় তাহলে নিজেরাই ঘোষণা দিয়ে দিবে। তো হাসনাত সার্জিসেরা এত বড় একটা বিষয় ঘোষণার দিনে তারা মাঠে উপস্থিত বা ঘোষণার মঞ্চে উপস্থিত না থাকা, তারা কক্সবাজারে ঘুরতে বা ভ্রমণে বের হওয়া এটা কেমন একটা। তো এখন দেখি দলের থেকে দেওয়ার নোটিশের মূল্যায়ন তারা কি করলো আর কি জবাব দিল। যখন মনে করেন যে তারা কক্সবাজারে গেল ওই 5 তারিখে, মনে করেন এত বড় একটা ঘোষণাপত্রের দিন, ওই দিন দলের কেন্দ্রীয় নেতারা ওইখানে থাকার কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা তো জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা, তো তাদের ওইখানে থাকাটাই মাস্ট বি প্রয়োজন ছিল। তো তারা কী করলো, তারা সেখানে না থেকে তারা গেল ওই দিন, মানে ওই দিনটাকে বাছাই করে নিল আপনার ঘোরার জন্য, ভ্রমণের জন্য, তাও কি কক্সবাজারের মতো একটা জায়গায়, তাই না? তখন কী হলো, এই দলের পক্ষ থেকে তাদেরকে একটা নোটিশ দেয় যে তোমরা সশরীরে উপস্থিত থেকে এটার কারণ জানাবা যে তোমরা কী কারণে কোন কাজে কক্সবাজার গিয়েছো। তো দেখি সেই না এই আপনার নোটিশের জবাব তারা কীভাবে দেয়। দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি যে উত্তরটা দিল সেটা দেখে মনে হলো যেন তারা মশকারি করতেছে। কেন মশকারি বলছি? সাগর পাড়ে বসে দেশ, জাতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি চিন্তা করতে চাইছে। দেখেন, তার চিন্তা করার ইচ্ছে জাগলো এই 5ই আগস্টে, যে দিন থাকার কথা ছিল আপনার নাহিদের সাথে বা সংসদের সামনে যেখানে ঘোষণাপত্রটা দেওয়া হয়েছে, তাই না? এত সময় ফেলে তাদের এই দিনকে কেন বেছে নিতে হলো? দিবসটির কথা বা ঘোষণাপত্রের গুরুত্ব কি তাদের কাছে নাই? অবশ্যই আছে। ঘোষণাপত্রের এতটাই গুরুত্ব যে তারা মানে 5ই আগস্টের আগে বা সরকার যদি নির্বাচনের আগে ঘোষণা না দেয় তাহলে তারাই ঘোষণা দিয়ে দিবে, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনছি। কিন্তু এই পর্যায়ে আসা যেদিন ঘোষণার দিন, ওই দিন তারা জিনিসটাকে গুরুত্ব দিল না, মানে হেলা একটা জিনিস, কী হলো না হলো। তো তার যখন দল তাদের কাছ থেকে জানতে চাইলো, তারা বললো কি তারা দেশ এবং রাজনীতি নিয়ে, জাতি নিয়ে ভাবার জন্যই কক্সবাজার গেছে। এটা কেমন একটা হাস্যকর বিষয় না? মানে ঘোষণাপত্রের গুরুত্বের কথা চিন্তা করলে আপনার কাছে অটোমেটিকলি এটা একটা হাস্যকর দিকে। হাসনাত আবদুল্লাহ সেও তার ভেরিফাইড পেজে একটা পোস্ট করেছেন, তার ভেরিফাইড পেজে যে করলো, বক্তব্য দিলেন, তিনি বললেন এটা ছিল তার একটা নীরব প্রতিবাদ। তো নীরব প্রতিবাদটা আসলে কী নিয়ে, কার সাথে? সরকারের সাথে প্রতিবাদ নাকি নিজ দলের সাথে? আবার হাসনাত বলতেছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর। কী নিয়ে পাশে দাঁড়ানোর ভাই? তোমরা কি দলীয় কোনো প্রোগ্রাম করতে গেলা? অবশ্যই নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বোঝাই গেল, সেখানেও দলের স্বার্থে রাজনৈতিক চিন্তা, দেশের চিন্তা, জাতির জন্য চিন্তা করতে গেছে। বিষয়টা হাস্যকর। আচ্ছা, যাই হোক, সেটা পরের বিষয়। মূল বিষয় হচ্ছে তোমার দলের কাজে তো কক্সবাজার যাওনি ভাই, তোমরা ঘুরে বেড়াচ্ছ, দামি দামি বিলাসবহুল হোটেলে ঘুরতে উঠছো, থাকছো, সেটা নিজের টাকায় হোক, সেটা অন্য প্রসঙ্গ, সেটা বাদ। তো হাসনাত বলতেছে অনেকটা ক্ষিপ্ত হয়েই দলের প্রতি বা নাহিদদের প্রতি, আখতার হোসেনের প্রতি ক্ষিপ্ত হয়েই সে বলতেছে যে তাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর, তারা আমাদের পাশে না দাঁড়িয়ে
আমাদের দলের উচিত ছিল গোয়েন্দা বিভাগ বা অসৎ মিডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তা না করে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে, মানে বিরোধী দলীয় ষড়যন্ত্র রাজনীতিতে যেটা রীতিমতো থাকে আর কি। হাসনাত আব্দুল্লাহ অনেকটা ক্ষিপ্ত হয়েই তার ভেরিফাইড ফেসবুকে এমন একটি পোস্ট করেছে। আবার নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন ঘুরতে যাওয়াটা কি কোনো অপরাধ? ভাই, আমরা কি একবার বলছি ঘুরতে যাওয়া কোনো অপরাধ? তাদের ভাষাগত বিষয়টা যদি আপনি একটু খেয়াল করেন, যে দলীয় হাইকমান্ড বা দলকে তারা যেই ভাষায় শোকজে উত্তর দিয়েছে এটা আসলে কতটা যুক্তিসহ, এতে স্পষ্ট হয় না যে তাদের নিজেদের মধ্যে বা টপ লিডারদের মধ্যে এখন ঝামেলা চলতেছে? এটা তো ক্লিয়ার। সাগর পাড়ে বসে দেশ, দল, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চিন্তা করতে চেয়েছি, এটা কোনো উত্তর হলো? এটা তো তেরামি টাইপের একটা কথা, তাই না? এটা কোনোভাবে একটা পজিটিভ উত্তর হতে পারে না। শুধু আমার কাছে বিষয়টা অন্যরকম লেগেছে, এটা এমনটা নয়। শোকজের বিষয়টা আসলে সামনে আসার পর থেকেই উত্তর দেওয়ার স্টাইল এবং পুরো বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বা সবাই এটা নিয়ে কথা বলতেছে। দলীয় শীর্ষ নেতাদের ভিতরে যে বিষয়টা ফাটল, যে বিশাল একটা ফাটল আছে, সেও মানে মোটামুটি স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। দর্শক, আপনি এই বিষয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। আর এমন বিশ্লেষণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।